আল্লাহ রসুলের পথে থাকতে গিয়ে, আল্লাহর কোরআনের আন্দোলন করতে গিয়ে জীবন দেওয়া লাগলে জীবন দিব, সত্যের পক্ষে থাকবো। যেমন করে খুবাইব খাব্বাব, যেমন করে আবু বকর, ওমর, আলী, ওসমান আল্লাহর কোরআনের পথে অবিচল ছিল। আমাদের জীবন যাবে, আমাদের শক্তি, আমাদের পরিবার যাবে, তারপরেও আল্লাহর কোরআনের পক্ষে আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো কারা কারা থাকতে চায়? আল্লাহর জমিনের রবকে দেখানোর জন্য দুই হাত তুলে দেয়। আর 5টা মিনিট সময় দেওয়া যাবে? আর একটা কথা বলে আমি শেষ করছি। যদি আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই, কয়টা শাস্তি হবে? কয়টা? সবাই বলেন। একটা, রিজিক সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার, কিয়ামতে অন্ধ। কিয়ামতে কি? অন্ধ হয়ে ডাকতে হবে। আর আল্লাহর জমিনে যারা কোরআন বিমুখ হয়ে যায়, যারা সব কিছু চায়, কোরআন চায় না, কোরআনের আইন চায়, ওদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ জানাজার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন নাকি? মুনাফিকদের সর্দার ছিল। ওর জানাজা পড়তে নিষেধ করেছে কে? ওর পক্ষে যারা, তাদের জানাজা পড়তে নিষেধ করেছে কে? আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, 2টা ওসিয়ত করে গেছে। কয়টা? জোরে বলেন। 2টা ওসিয়ত করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি কি ওসিয়ত? এক হলো, আপনার গায়ের জামা দিয়ে আমার বাবার কাফনের কাপড় পরাতে বলেছে। আপনার গায়ের কাপড় দিয়ে, আপনার জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড় পরাতে বলেছে। 2 নাম্বার ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটা আপনি রসুলকে নিজেকে পড়াতে বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই কয়টা ওসিয়ত করে গেছে? যেমন তেমন না। আব্দুল্লাহ বিন উবাই, আপনার মুখে তো দাড়িও নাই, দাড়ির কমতি ছিল না, জুব্বার কমতি ছিল না, সুন্নতের কমতি ছিল না, শুধুমাত্র তার জীবনী পড়ে দেখেছি একটা মাত্র দোষ ছিল, সেটা হলো সব চলবে, আল্লাহর জমিনে কোরআনের আইন চলতে দেয়া হবে না, আল্লাহর জমিনে রসুল নেতা হতে পারবে না। একমাত্র এই একটা অন্যায়ের কারণে লোকটা মুসলমান নাকি মুনাফিক। একটা মাত্র দোষ, যে আল্লাহর জমিনে কোরআনের আইন চলতে দেয়া যাবে। এমন লোক কিন্তু আমাদের দেশে এখনো নাই, আসবে সামনে। আব্দুল্লাহ বিন উবাই, তার মরদেহ পড়ে আছে বাড়িতে। সন্তান আসছে রসুলের কাছে। রসুলের সাথে 22 জন সাহাবী ছিলেন। কয়জন? জোরে বলেন, কয়জন? 22 জন সাহাবী ছিলেন। 22 জন সাহাবীর মধ্যে 21 জন সাহাবী রসুল যখন জামা খুলবার জন্য দাঁড়িয়েছেন, যেহেতু ওসিয়ত করে গেছে তার জামা দিয়ে কাফনের কাপড় হবে, জামাটা খোলার জন্য বিশ্বনবী দাঁড়ায় গেছেন। সাথে সাহাবী ছিলেন কয়জন? 22 জন সাহাবীর সাথে বিশ্বনবী ছিলেন। বিশ্বনবীর সাথে যে 22 জন সাহাবী ছিলেন, তার 21 জন সাহাবী দাঁড়ায় গেলেন রসুলের সাথে। একজন সাহাবী এখনো বসা, নাম কি? ওমর। ওমরের মতো নেতা এখন দরকার আছে না নাই? ওমর যদি আমাদের নেতা হতো, ওমরের মতো চরিত্রবান যদি কোনো নেতা হয়, ওমরের মতো দায়িত্বশীল যদি থাকে, সেই দেশে কখনো কোরআন বিরোধী আন্দোলন হতে পারে না, সেই দেশে কখনো দুর্ভিক্ষ হতে পারে না, সেই দেশে কখনো রমাদান আসলে সিন্ডিকেটওয়ালারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে পারে না। ঠিক কি না? ওমরের মতো নেতা দরকার আছে না নাই? আল্লাহ বলছে রসুল দেবে না, কিন্তু ওমর দেবে না, এই কথা আল্লাহ বলে। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর,
বলনি দেবে না হামজা তারিক খালিদি বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না? সেই ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? ওমর এখনো বসা। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করেন, কার জন্য আপনি জামা খোলেন? ওমরকে বিশ্বনবী বললেন, এ ওমর, তুমি কথা বলো কেন? আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে নিষেধ করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী আইন মানতেন কার? বিশ্বনবী আদেশ মানতেন কার? ওমরকে বললেন, ওমর, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দেখতেছেন। ওমরের মন খুব বেজার। কার জন্য এটা করে? কারণ ওই মুনাফিকটা তো যুদ্ধের ময়দান থেকে অসংখ্য লোক নিয়ে এসে আমাদের জন্য আমাদের পেছন থেকে না থেকে ভেগেছে, ঠিক কিনা? আমাদের সাথে ছিল না, আমাদের সাথে না থেকে পেছন থেকে পালিয়েছে। এই লোকটার জন্য বিশ্বনবী কেন জামাটা দিয়ে দেয়? বিশ্বনবী বললেন, ওগো ওমর, শোনো, আমার চাচা যখন বন্দিশালায় আটকে ছিল, এই আব্দুল্লাহ বিন উবাই তখন আমার চাচাকে সহযোগিতা করেছিল। আমি চাই না কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহ বিন উবাই আমার কাছে চাচার জন্য যেই জামাটা দিয়েছে সেই জামাটা আমার কাছে চাক। আমি ওর কাছে ঋণী হয়ে যেতে চাই না, আমি ওর জামাটা দিয়ে দেই, তুমি কথা বলো না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য রেডি হয়ে গেলেন। জানাজা রেডি করতে বললেন সন্তানকে, তার আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তানকে বললেন, জানাজা রেডি করো। জানাজা রেডি করা হলো। বিশ্বনবী সেখানে গেলেন, জানাজা শুরু করবেন। এমন অবস্থায় ওমর বললেন, রাসূল, না না, ওর জন্য জানাজা আপনি পড়তে পারেন না। ওমরকে বলেন, ওমর, কি বলো তুমি? আমার আল্লাহ তো এখনো নিষেধ করে নাই। সবকিছু দেখতেছে কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইল, এখনো যাও না, বিশ্বনবী তো জানাজার জন্য দাঁড়াচ্ছেন। কারণ বিশ্বনবীর তো মায়া আছে, কারণ ওই বিশ্বনবীর সাথেই তো একসাথে ইফতার করেছে, একসাথে রোজা পালন করেছে, একসাথে তার পিছনে নামাজ পড়েছে। এখনো এমন অনেক আছে আমাদের আলেমদের পিছনে নামাজ পড়ে, আলেমদের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে তহমত দেয়, আলেমদের সাথে নামাজ পড়ে, বড় বড় কথা বলে, হজ করতে যায়, আবার দুনিয়ায় আবার বাংলাদেশে এসে তারপরে কোরআনের পক্ষে কথা বললে কোরআনের বিপক্ষে থেকে থেকে তাফসির মাহফিলকে বন্ধ করতে চায়, আলেম ওলামাদেরকে স্টেজে করতে দেয় না। এমন কিছু মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কানে গিয়ে যে বলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, ওয়ালা তুসাল্লি, না, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়বেন না, নিষেধ কার? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি একটু আপনাদেরকে তুলে ধরতে চাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানেন না? কথা বলেন না কেন? হুজুর কোথায়? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কি আল্লাহ জানেন না? আবু লাহাবের নাম কি আল্লাহ জানতেন না? জানতেন দেখেই তো তাব্বাত ইয়াদা আবি লাহাব দিয়েছে, নাকি? তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? তা আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কি আল্লাহ জানে না? তা দিল না কেন? রহস্য আছে না? রহস্য আছে নাকি? ওয়ালা তুসাল্লি আলা, আব্দুল্লাহ বিন উবাই দেওয়ার কথা ছিল, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই না দিয়ে বললেন আলা আহাদিম মিনহুম মাতা। ও রাসূল, ওই দলের কেউ যদি মারা যায় তাদের জানাজা আপনি পড়বেন না, তাদের কবরের সামনেও আপনি দাঁড়াবেন না। কথা কার? কেন বললেন না আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম? তাফসীরে এসেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম না বলার কারণ হলো আল্লাহর জমিনে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আরো এমন অনেক মুনাফিক আছে যারা কোরআনের আইন চায় না, যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চায় না, যারা নিজের পেটের ধান্দা করে, নিজেদের পদ পদবীর ধান্দা করে। আল্লাহ তাআলা ওয়ালা তুসাল্লি দিয়ে ফেলে মুদারের শব্দ চয়ন করে বললেন, ও রাসূল, আপনি কেন ভবিষ্যতে আপনার নায়েবে রাসূল যারা আছে, এখন না, সামনে না, এখন আব্দুল্লাহ বিন উবাই না, সামনে ওর দলের যত মুনাফিক আল্লাহর জমিন থেকে বিদায় নেবে, আপনি না এবং আপনার উত্তরসূরি যারা আছে তারাও এদের জানাজা পড়াতে পারবে না, ঠিক কি না? সুতরাং আমরা বলতে চাই,
আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনের বিরোধিতা করছো, আল্লাহর আইন নিয়ে তোমাদের কাছে ছিনিমিনি খেলা হচ্ছে, কোরআন নিয়ে তোমরা ছিনিমিনি খেলো, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আল্লাহর জমিনে তোমাদের জানাজা হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল জানাজা পড়তে পারলেন না, এবার তার জন্য একটু ক্ষমা চাইতে চেষ্টা করলেন, কারণ রাসূলের মনে একটু মায়া আছে, কারণ একসাথেই তো ছিল। চিন্তা করলেন দেখে একটু ক্ষমা চাই, ওর জন্য একটু মাফ চাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল সামনেরটা বলো। জিবরাইল বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ও রাসূল, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ওই আব্দুল্লাহ উবাই কিংবা তার দলের কোন লোকের জন্য আপনি ক্ষমা চান আর না চান, ক্ষমা চাইতে চাইতে যদি আপনি নবী ৭০ বারও ক্ষমা চান, আমার আল্লাহ ওই আব্দুল্লাহ বিন উবাই কিংবা তার দলের লোককে ক্ষমা করবে না। কারণ ওরা বেশভূষা মুসলিম, কারণ ওরা টুপি লাগাইছে, পাগড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, আর ওরা দুনিয়ার ময়দানে বসে আপনার কোরআনের, আপনার রবের কোরআনের আইনের বিরোধিতা করেছে। ঠিক কি না? ৭০ বারও যদি রাসূল আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে। দেখেন তাফসিরে এসেছে, এরপরেও রাসূলের মনটা এত নরম, আল্লাহ যেহেতু ৭০ বার এখানে লিখে দিছে, তাহলে ৭০ বার যেহেতু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে, তাহলে কাজ করি ৭১ বার চেষ্টা করি। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের কি দয়া, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী, কি দয়া ছিল, একসাথে ছিল, আরে কি অবস্থা জানেন, কষ্ট লাগে। সেই যুগে যেমন করে একসাথে থেকে ইফতার করে নামাজ পড়ে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, আজকের যুগেও এমন কিছু মুনাফিক আছে আলেমদের সাথে থাকে, কোরআন পড়ে আর কোরআন বিরোধিতা করে। তোমাদেরকে অন্ধ হয়ে সেদিন জাগা লাগবে, ঠিক কি না? আল্লাহ রাসূল চিন্তা করলেন, তাফসীরে এসেছে বিশ্বনবী চিন্তা করলেন, যাক ৭১ বার চেষ্টা করব। চেষ্টা শুরুও করেছিলেন, তাফসীরে এসেছে। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি সামনের অংশ বলো। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াত থেকে আমাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন না কেন? আমাদের পক্ষে না বিপক্ষে? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল, সামনে আগাও। জিবরাইল আল্লাহর কাছে বললেন, রাসূলের কাছে বললেন আল্লাহর পক্ষ থেকে, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির শব্দটা মুদারে, মুদারে শব্দের আগে যদি লান যুক্ত হয়, কি যুক্ত হয়? লান, লাম নুন জবর লান। মুদারের শব্দের আগে যদি লান যুক্ত হয়, তার অর্থ দাঁড়াবে এই যে রাসূল ৭০ বার ৭১ বার কেন, কিয়ামত পর্যন্ত আপনি নবী যদি ওদের জন্য ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনোই আমি ওদেরকে মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা তোমাদেরকে বলতে চাই, বাতিলেরা শোনো, জাল হক ওয়া যাকাল বাতিল, যেটা কোরআন, যেটা সত্য সেটা সমাগত, ওয়া যাকাল বাতিল মিথ্যা বিতাড়িত। সুতরাং আল্লাহর জমিনে যদি বাঁচতে হয়, আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহর জমিনে যদি আল্লাহর রিজিক তোমাকে ভোগ করতে হয়, আল্লাহর কোরআনের পথে আসো। আল্লাহর কোরআনের বিরোধী হয়ে তোমরা যদি আলেম ওলামাদের বিরোধিতা করো, তোমরা যদি আমাদেরকে জীবনটাকে শেষ করে দিতে চাও, আমরা তোমাদেরকে বলতে চাই, জান দেব, আমাদের রক্ত দেব, তারপরেও কোরআন থেকে আমরা এক চুল পরিমাণ পর্যন্ত পিছপা হব না। কথা বলে ঠিক কিনা? কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহর জমিন থেকে দেখায় না।
আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ছি আমিন। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি মুনাফিকদের মতো হব? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। সূরা তাহা থেকে কিছু কথা বললাম, তা হলো যে আমরা কোরআন থেকে বিমুখ হতে চাই না। কোরআন থেকে বিমুখ হলে এহকালে রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেবে, জীবিকা সংকীর্ণ করে দেবে। আখিরাতে উঠলে চোখ থাকার পরেও সেই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে অন্ধ হয়ে জাগা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্ধ হতে চাই না, সঠিক পথে থাকতে চাই, জান্নাতে যেতে চাই, এমন চিন্তা কি আমাদের ভিতরে আছে? ইনশাআল্লাহ আজকে থেকে সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, এই অন্যায় থাকলে, বেপর্দা থাকলে বেপর্দা ছেড়ে পর্দার মধ্যে আসব, বেনামাজি থাকলে নামাজের পথে চলে যাব, সত্যের পথে চলবো, অসত্যের পথকে ভুলে যাব। এমনটা পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ভাই, একজনও যাব না, আমরা দোয়া করব। এর আগে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ গজল তো আল্লাহ আকবার, আমি তো আসলে গজলের প্র্যাকটিস তো আমি তেমন করি না, কণ্ঠের যে অবস্থা। আচ্ছা বলছি, একটা প্রশ্নের উত্তর নাও। শেষ করে দেব নাকি? 2-3 মিনিট সময় করে একটা প্রশ্নের উত্তর